হ্যালো, আগে বলো কেমন আছো? আজ যাচ্ছি আবার একটা অতি সুন্দর জায়গার রহস্যভেদ করতে। আশা করব তুমিও আমার সাথে ভিডিও শেষ অবধি জুড়ে থাকবে। সকাল সকাল উঠে রেডি হয়ে চটপট করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। জায়গাটিতে পৌঁছানোর ঠিক আগেই মন্দিরও পড়বে। তবে আমার মতামত জানতে চাইলে আগে জায়গাটিতে পৌঁছে, জায়গাটির নাম হলো চাকদার নিকটবর্তী আম্রপালি রেস্টুরেন্ট। এবার যেটা বলছিলাম, জায়গাটিতে পৌঁছে চারিপাশে একটু ঘুরে, অর্থাৎ জায়গাটির সামনে আছে একটি গঙ্গার ঘাট। সেখানে তুমি নেমে কিছু ছবি, সাথে জায়গাটির অতি সুন্দর মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবে। এই জায়গার বিকেলের দৃশ্য অসাধারণ। আর সাথে আম্রপালিতেও তুমি পেয়ে যাবে কিছু ফটোশ্যুটের অ্যাম্বিয়েন্স। যাই হোক, এবার সময় এসে গেল পেট পুজো, অর্থাৎ খাওয়ার সময়। আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, সাথে চিকেন কষা এবং সফট ড্রিঙ্কস। যেমন কোয়ালিটি, সাথে প্রাইসও ঠিকঠাক, আর কোয়ান্টিটিও বেশ ভালো। তবে সত্যি বলতে খাবার আসতে একটু বেশি অপেক্ষা করতে হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম পাশেই অবস্থিত সারি সারি গাছের একটি বাগানে। এখানে একটু হাঁটাহাঁটি করে কিছু ছবি তুলে বিকেল হতেই বেরিয়ে পড়লাম নিকটবর্তী কিছু মন্দির দর্শন করতে। তুমি যদি চাও আগেও দর্শন করতে পারো। ঝাউ গাছের বাগানে ঘেরা শিবলিঙ্গের আকারে তৈরি একটি অতি সুন্দর মন্দির, সাথেই রয়েছে ত্রিশক্তি মন্দির। এই মন্দিরের পাশেই একটি জলাশয়ের ওপর তৈরি হচ্ছে আর একটি নতুন মন্দির। সাথেই জলাশয়ে বিভিন্ন ধরনের মাছ ও কচ্ছপ দর্শন করতে পারবে। তুমি যদি চাও মন্দির দর্শন করার পর আম্রপালির সন্ধ্যার কিছু ভিউ চা বা কফির সাথে উপভোগ করতে পারো, কারণ সন্ধ্যার আম্রপালি যেন একটি অন্য রূপ। সব থেকে বড় কথা হলো, এখানে তুমি পরিবার সহ বা বন্ধুরা বা তোমার পার্টনার সবাইকে নিয়ে এসে কমফোর্টেবল ফিল করবে, কারণ জায়গাটি অত্যন্ত শান্তিময় জায়গা। জায়গাটি ভালো লাগলে অতি অবশ্যই পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। সাথে তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তবে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমায় প্রেরণা দেবে, যাতে তোমার কাছে আরও সুন্দর অজানা জায়গার পরিচিতি সবার আগে করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।